হ্যালো গাইস, আজকের ভিডিওটা তাদের জন্য যারা বেসিক্যালি 13 থেকে 17 বছর এই বয়সের মধ্যে থাকে। তো এরা তো বিগিনার হয় আর নতুন নতুন জিম শুরু করে। তো এদের প্রথম লক্ষ্য হবে জিমে এসে যে প্রপার ফর্ম শেখা আর হালকা স্ট্রেংথটা বিল্ড করা। এরকম কখনো করবে না যে এসে হেভি ওয়েট করে নিলাম কি ভুলভাল করে নিলাম, ইগো লিফটিং করলাম, এসবের দিকে যাবে না। খালি মাথায় রাখবে যে আমি প্রপার যেগুলো ওয়ার্কআউট করবো এগুলো প্রপার পশ্চাৎ থাকে। তুমি ফ্লোরে থাকা ট্রেনার হোক বা যে কোনো ট্রেনারের কাছ থেকে প্রপার জেনে নিয়ে তারপরে আস্তে আস্তে ওই প্রপার ফর্মে আস্তে আস্তে ওয়েটটা ইনক্রিজ করবো। তো জিমে এসে প্রথমে ওয়ার্ম আপগুলো কমপ্লিট করবো, ওয়ার্ম আপ আর স্ট্রেচিংগুলো কমপ্লিট করে নিয়ে চেষ্টা করবে কি যতটা পারা যায় ম্যাক্সিমাম মেশিন ওয়ার্কআউট করার। যেরকম হলো ল্যাট পুল ডাউন, পেক ডেক প্রেস, যে কোনো হোক মেশিন ওয়ার্কআউট পারফর্ম করবে, তখন দেখবে তোমার অনেকটা ইঞ্জুরি ফ্রি থাকা যায় আর প্রপার পোস্টারও শেখা যায়। বডি ওয়েট স্কোয়াট দিয়ে শুরু করছি নর্মাল। শোল্ডার ক্যাপে পাটা রেখে হিপটা পেছন দিকে দিয়ে এক সেকেন্ড হোল্ড, দেন অফ। এটা সাপোজ 10টা করে 3 সেট করলে, এবার দেখছো যে ইজিলি হচ্ছে, তো এটাকে একটু হেভি করার জন্য কি করবে, দুটো ডাম্বেল নিয়ে নেবে। হ্যাঁ, তুমি তোমার ওয়েট অনুযায়ী নেবে কতটা তুলতে পারছো, বা ডাম্বেলটা নিয়ে এইভাবে রেখে সেম পজিশনে নিচে বসলে, দেন অফ, বসলে আপ। এটাও সেম দেখবে মিনিমাম যেন 10 থেকে 12টা রেপিটেশন করে যায়, তাহলে প্রপারভাবে তোমার স্ট্রেংথটাও বিল্ড হবে। তারপরে তুমি পুশ আপসে চলে আসলে, পুশ আপ যদি নর্মাল পুশ আপ করতে পারো তো খুব ভালো, না হলে নি বেন্ড পুশ আপ করবে। ওটাও তুমি প্রত্যেকটা সেটে 10টা থেকে 15টা করে 3 সেট ট্রাই করলে হয়ে গেল। এবারে তারপরে নেক্সট হবে পুল আপস। আমি এর আগে অনেকবারই দেখেছি পুল আপস, নতুন করে দেখানো কিছু নেই। বা শোল্ডার থেকে একটু বড় হাত গ্যাপ নেবে, দিয়ে ওটা চেস্ট আপ করে ওপরে হোল্ড করে দেন ডাউন। যদি না হয় নর্মাল হ্যাঙ্গিং থাকো। বাস এগুলো বেসিক বডি ওয়েট ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেল। এরপরে চলে আসো মেশিন ওয়ার্কআউট। তো জিমে যেটুকু সময় তুমি থাকবে, তো ওর অলমোস্ট 50% টাইম তুমি ওই বডি ওয়েট ওয়ার্কআউটগুলোতে বার করে দেবে। এবার নেক্সট যেটুকু সময় থাকবে 20 মিনিট 25 মিনিট, তো ওটা তুমি মেশিন ওয়ার্কআউট করবে। তো ল্যাট পুল ডাউন দিয়ে শুরু করছি। ল্যাট পুল ডাউনে গ্যাপটা তোমার শোল্ডার থেকে একটু বড় থাকবে, জাস্ট পুরোটাই ধরলে টাইট করে চেস্ট আপ, নিচে নামে অ্যাকশন হোল্ড, স্লো রিলিজ। যখন রিলিজ করে বডিটাও সামনের দিকে একটু নিয়ে যাবে, টানলে এখানে এসে স্কুইজ, ছাড়ার সময় একটু হালকা সামনের দিকে বেন্ড হলে দিয়ে প্রপার তোমার ল্যাটসে ফোকাস হয়ে যাবে। এটাও সেম 12টা করে কি 15টা করে, 12 থেকে 15টা করে 3 সেট করে নিলে। নেক্সট মেশিন ওয়ার্কআউট এই এই মেশিনেই করে নেবো, সিটেড রো। ঠিক আছে, তোমাদের যদি নর্মালভাবে ল্যাট পুল ডাউনে থাকে তো ভালো, না হলে কেবিলেও নিচে পারফর্ম করতে পারো। ঠিক আছে, এবার বসে ধরে চেস্ট আপ, পুরো টানলে স্লো রিলিজ, পুরো টানলে হোল্ড, স্লো রিলিজ। এটাও সেম 12 থেকে 15টা 3টে রেপিটেশন। তো ব্যাকের দুটো ওয়ার্কআউট করে নিলাম, ল্যাট পুল ডাউন আর সিটেড রো। বেসিক্যালি ট্রাই করবে প্রথম দিন তোমার প্রত্যেকটা বডি পার্টের দুটো করে ওয়ার্কআউট, বড় বড় মাসেল। ধরো ব্যাকের দুটো হয়ে গেল, চেস্টের দুটো হয়ে গেল, লেগের দুটো করে নেবো, শোল্ডারের একটা করে নেবো, বাইসেপ ট্রাইসেপেরও একটা একটা করে নেবো। তো এরকম করে ট্রাই করবে। তো চলো চেস্ট ওয়ার্ক শুরু করছি। তো চেস্টটা শুরু করছি পেক ডেক ফ্লাই দিয়ে। তো বসলে চেস্ট আপ করে টাইট লোয়ার ব্যাক, পুরো হোল্ড, স্লো রিলিজ। এবং যাওয়ার সময় হাত পুরো সোজা করবে না, হালকা বেন্ড করে পেছনে দেবে যাতে পুরো রোডটা তোমার চেস্টে থাকে। টাইট করলে স্লো রিলিজ, পারফেক্ট। এটাও সেম 10-12টা করে 3 সেট। ম্যাম এই ফর্মগুলো দেখো, একদম হাত সোজা করবে না কি একদম বেন্ড করলে না, যেভাবে যাচ্ছে এই নিয়ে এসে এক সেকেন্ড এখানে হোল্ড, সামনে নিয়ে গেলে এখানে স্কুইজ। চেস্টের সেকেন্ড স্মিথ মেশিনে বেঞ্চ প্রেস করবো। স্মিথ মেশিনের বেঞ্চ প্রেস এই জন্য ট্রাই করবো, এটাই তোমার যদি ম্যানুয়ালি করা হয় রড অনেক নড়াচড়া করে, তো স্মিথে কি হয় ওই সাপোর্টটা তুমি পেয়ে যাও, প্রপার তোমার পোস্টারটা চলে আসে। তো ফ্ল্যাট বেঞ্চে হাতটা শোল্ডার থেকে সেম একটু দূরে গ্যাপ নিয়ে টাইট করে লোয়ার ব্যাক টাইট, স্লো ডাউন, চেস্টে জাস্ট নিপলসের একটু উপরে, দেন আপ, স্লো ডাউন, উপরে আপ, উপরে একটুখানি ধরবে, স্লো ডাউন, আপ। নেক্সট লেগসের জন্য লেগ এক্সটেনশন করব। তো লেগ এক্সটেনশনটার জন্য বেঞ্চটা এভাবে হালকা নিচে দিয়ে করে নিলাম যাতে প্রেশারটা বেশি আসে। তো সেম টাইট করে চেস্ট আপ, উপরে অ্যাকশন হোল্ড, স্লো ডাউন, উপরে অ্যাকশন হোল্ড, স্লো ডাউন। পুরো কন্ট্রাকশনটা তুমি ফিল করবে তোমার কোয়াডসে। এটাও সেম 10-12টা করে 3 সেট করে নিলে। পায়ের ওয়ার্কআউটে
কোয়াড্রিস মাসলের জন্য, সামনের মাসলসের জন্য আমি লেগ এক্সটেনশন করে নিয়েছি। এবার আরেকটা হয় পেছনের মাসল, যেটা হচ্ছে হ্যামস্ট্রিং। তো ওটাকে ট্রেন করার জন্য বেঞ্চটা ফ্ল্যাট করে নিলাম, আর ওপরে উঠে ওয়েটটা অত বেশি রাখবে না, মিডিয়াম একটা, একদম খুব কমও নয় আর মিডিয়ামও নয়, ওই মাঝামাঝি একটা ওয়েট ক্যারি করে টাইট, স্লো রিলিজ। এবার দেখবে তুমি কি, যেন এই যে ফুট রেস্টটা যেটা আছে ওটা যেন তোমার পায়ে রোল না হয়। রোল হলে তোমার হ্যামস্ট্রিংয়ে আসবে না। এটাকে নিজের হাইট অনুযায়ী সামনে পিছনে এভাবে করে অ্যাডজাস্ট করে নেবে। এটাও 10টা করে, 10-12টা করে 3 সেট করে নিলে। চেস্ট হয়ে গেল, ব্যাক হয়ে গেল, লেগও করে নিলাম। তো এবারে নেক্সট শোল্ডারের জন্য একটাই ওয়ার্কআউট করবো, ল্যাটারাল রাইজ। হালকা ওয়েট নেবে একদম, জাস্ট এইভাবে হাতটা খুললে স্লো ডাউন, পুরো নিচে রেস্ট করে দেবে, এই জায়গাটা রাখবে, এয়ার রাখবে, হোল্ড, স্লো ডাউন। পুরো ট্রাই করবে কি পুরো মাইন্ড মাসল কানেকশন তোমার ডেলের উপরে থাকবে। এটা সাইড ডেলের জন্য খুব এফেক্টিভ ওয়ার্কআউট। লাস্ট শুধু হাতের বডি পার্টটি বাকি আছে, বাইসেপস আর ট্রাইসেপস। বাইসেপের জন্য একটাই ওয়ার্কআউট, কেবিল কার্ল। শোল্ডার গ্যাপে নিয়ে হাতটাকে সামনে রাখে, চেস্ট আপ, পুরো কপালে এখানে টাইট, স্লো রিলিজ, পুরো হাত ছেড়ে দেবে না, হালকা রাখলে তুমি পিছারটা টাইট, হোল্ড, ডাউন, টাইট অ্যান্ড স্কুইজ, স্লো ডাউন। অত তাড়াহুড়া কিছু নেই, চেষ্টা করবে কি যতটা পারা যায় মাসলটাকে ফিল করার জন্য। উপরে উঠে যত তুমি স্কুইজ করে মাসল টাইট করবে, তখন দেখবে তোমার মাসল গ্রোথ হচ্ছে। তাড়াতাড়ি করলে কিছু হয় না, শুধু এই কনুইতে লেগে গেল কি রিস্টে চলে আসলো, এইসবই হয়ে যায়। লাস্ট ট্রাইসেপের জন্য একটা ওয়ার্কআউট করে নেবো, ব্যাক ডিপস। এটা বেসিক্যালি বডি ওয়েট ওয়ার্কআউট। এটা করছি কারণ যতটা তুমি বডি ওয়েট দিয়ে নিজের মাসলটা ট্রেন করবে এখন প্রথম তো মাসলটার গ্রোথ ভালো হবে। তো চলো শুরু করা যাক। এটা এই পাটা সামনে দেবে, এখানে বসে পাটা সামনে দিলে যেখানে থাকলো ওখানেই রাখলে পাটা, নামলে হাতটা তোমার শোল্ডার বরাবর থাকলো, নিচে ডাউন, আপ, নিচে ডাউন, আপ। মাইন্ড মাসল কানেকশন তোমার ট্রাইসেপে থাকবে, পুরো নিচে নামলে আপ। রেস্ট ফর দ্য ডে, আজকের ওয়ার্কআউট কমপ্লিট। চেষ্টা করবে এভাবে তুমি 10-12 দিন মিনিমাম প্রত্যেকটা বডি পার্টের এভাবে মিক্স ম্যাচ করে ওয়ার্কআউট করা, তাহলে দেখবে তোমার স্ট্রেংথটা বিল্ড হয়ে যাচ্ছে। আর তুমি, হ্যাঁ আমি এটা দেখালাম বলে যে প্রত্যেকদিন ওই ফ্ল্যাট বেঞ্চেই করতে হবে কি, ল্যাট পুল ডাউন দেখালাম, সিটেটও দেখালাম, ওটাই করতে হবে। দেখবে কি প্রত্যেকটা বডি পার্টের যেন মিনিমাম 2টো করে রেপিটেশন, 2টো করে আইটেম যেন হয়। লেগের 2টো, চেস্টের 2টো, ব্যাকের 2টো, শোল্ডারের একটা 2টো, বাইসেপের একটা, ট্রাইসেপের একটা, এভাবে ট্রাই করে নেবে।